আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বিএনপি এবং আওয়ামী লীগের ভাই বোনদেরকে বলতে চাই, জামাত শিবির এবং জাতীয় পার্টির ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা একে অপরের সাথে দা কোড়াল সম্পর্ক কেন রাখছেন? কোরআনের 5 নম্বর সূরা আল মাইদা এর 2 নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা একে অপরের সাথে সহযোগিতা করো নেক কাজে, ভালো কাজে, সৎ কাজে এবং তাকওয়ার কাজগুলিতে। আর 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে তোমরা ভালো ব্যবহার দাও। আজ বাংলাদেশে জামাত ইসলামীর লোকদের বলেন, বিএনপির লোকদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের লোকদের বলেন, জাতীয় পার্টির লোকদের বলেন, এদের যারা নেতা রয়েছে, এই নেতারা অনেকের আত্মীয়। নেতারা এক বাড়িতে বসবাস করছে। সেলিম সাহেব এবং শামীম সাহেব 2 পার্টির লোক, কিন্তু ভাই ভাই এক ঘরে বসবাস করছেন। লতিফ সিদ্দিকী এবং কাদের সিদ্দিকী 2 পার্টির লোক, কিন্তু তারা একসাথে বসবাস করছেন। দুঃখ হলো এদের সমর্থকদের মাঝে দা কোড়াল সম্পর্ক। সমর্থকরা কি করছে, এদের ভক্তরা কি করছে, তর্ক করছে। সমর্থকরা ঝগড়া করছে, মারামারি করছে, লাফালাফি করছে, বন্ধুত্ব নষ্ট করছে, হত্যা করছে একে অপরকে, সম্মান দিতে পারছে না। অথচ 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। মুসলমান হয়ে মুসলমানকে অসম্মান করছে, মুসলমান হয়ে হিন্দুদেরকে অসম্মান করছে। অথচ বানী আদমের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই রয়েছেন। আর আলেমরা বলছে নারীদের নেতৃত্ব হারাম। অথচ আলেম সমাজ মিলিয়াছে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে শেখ হাসিনার সাথে অথবা খালেদা জিয়ার সাথে। আবার এদের বড়দের যদি দেখেন, আলেম সমাজের বলেন বা নেতা সমাজের বলেন, বসবাস করছে বাংলাদেশে, কিন্তু তাদের সন্তানগুলি সব স্থায়িত্ব হয়ে আছে ইউরোপিয়ান ইউনিয়নে বলেন, আমেরিকাতে বলেন, ইন্ডিয়াতে বলেন বা অন্য দেশে দেখা যাচ্ছে। তো বাংলাদেশি সেবা পার্টি এমন রাজনীতি অন্তত পছন্দ করে না, যে রাজনীতি মানুষকে ঘৃণা শিক্ষা দেয়।